এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে সকালটা এই এখন চা খাওয়া থেকে শুরু করলাম। তো চলো দেখতে থাকো। আর আজকে না আমার ভাইপোর এক কাণ্ড, সকাল সকাল আর কি কাণ্ড তোমরা দেখতেই পাবে। তো চলো তাহলে দেখতে থাকো। তো দেখো এখানে চা খেয়ে আর একটুখানি আমি বসেছিলাম এখন, আর জানলা দিয়ে দেখছিলাম যে বৃষ্টি হবে কি না। তো যাওয়ার ছিল এখন, আর পড়াতে তো যাওয়াই হলো না। আর তো চলো এখন বসে বসে বোর হচ্ছিলাম আর কি। তো যাই হোক, আর তো ওদিকে এক্ষুনি ভাইপো আসবে, মানে ওর কিছু স্কুলের আর কি কাজ ছিল, তো ওগুলো আমাকে করতে বলছিল। তো এখন ছাদে যাচ্ছি, আর আমার ভাইপোর ওর এখনও স্কুলের কাজে, মানে হাতের কাজের জন্য ওর কিছু বানিয়ে দিতে হবে, মাটির কিছু। আর ওই দেখো রোদের মধ্যে বসে গেছে সকাল সকাল। আরে তোর তো আজকেই জমা নেবে, তাহলে তুই আজকেই করবি? তুই তো কালকে আসে বলতে পারতিস। হ্যাঁ সেইটাই তো। এবার আজকে কি করে হবে বলতো? এক্ষুনির মধ্যে কি বানাবো? শিব ঠাকুর। তো দেখি, ও শুরু করে দিয়েছে করতে, দেখি আমি কতটা কি করতে পারি। তো দেখো এখন স্নান টান সারা হয়ে গেছে, আর এখন যাচ্ছে বৌদিদের বাড়ি। আর ঠাকুরগুলো মানে হয়ে গেছে, ওই যে শিব ঠাকুরটা বানিয়েছিল না, ওটা হয়ে গেছে। আর এরা দেখো আমার ভাইপোগুলো এখন করছে ঘরের ভিতরে। ওরা মানে ছোটো ছোটো স্পিকার বক্স আছে ওদের, তো ওগুলোকে বাজাচ্ছে আর গান চালাচ্ছে মানে। আর এই দেখো এখানেতে শিব ঠাকুরটা করে এখন রেখেছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু মাটির একদম, দেখে তো মনেই হচ্ছে না, একদম মনে হচ্ছে সত্যিরের। তো যাই হোক, দেখো এখানে সব বেলপাতা করেছে, তারপরে এটা ত্রিশূল। তো যাই হোক, ওখান থেকে এসে দেখো এখন একটু খেয়ে নিচ্ছি, টিফিন করে নিচ্ছি। আর মা করেছিল টিফিনের জন্য, দেখো এখানে আলু কড়াই সেদ্ধ করেছিল, মটর কড়াই এটা। তো যাই হোক, এখন একটুখানি মুড়ির টিফিন করে নিই, তো খাওয়া দাওয়া করে তো দেখি কি করা যায়। আর একটা কি বলবো, খাওয়া দাওয়া করে না এখানে রান্নাবান্না তখন হয়ে গেছিলো, আমি একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো মা এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়াও সব হয়ে গেছে। আর আমাদের বাড়িতে একটা কুকুর আসে প্রত্যেক দিন, তো এখন দিতে হয়, নইলে ভাত নয়তো বা মুড়ি। ও ভাত খুব একটা খেতে চায় না, ও লুচি পরোটা এইসব দিলেই খায়। আর এই দেখো এখানে খেতে দেবে বলে ও দাঁড়িয়ে আছে। আর এখানে তো দেখো এখন সন্ধ্যাবেলা, আজকে আমার একটু মানে কাশি হচ্ছিলো, সর্দি হয়েছিলো, ওই জন্য মা বললো যে একটু মানে ভাপ নিয়ে নে। ওই লাল বাসক পাতা হয় যেটা, তো ওটা দিয়ে দেখো আমি এখন চাদর মুড়ি দিয়ে এখন ভাপটা নিচ্ছি। আর আজকে দেখো রাত্রেবেলা তো সেরকম কিছু ছিল না, মানে আজকে ভাবছিলাম যে আজকে অন্য কিছু খাবো, ভাত বা রুটি কিছুই খাবো না। তাই মা বললো যে কিছু চাউমিন আছে, আগে মানে এটা করা হয়েছিলো, প্যাকেটে রয়ে গেছিলো। তাই ভাবলাম তাহলে চলো আজ চাউমিনটাই মানে খেয়ে নেবো রাত্রে। আর দেখো তার জন্যই মা এখন চাউমিন রান্না করতে বসেছে। তো আজকের চাউটা না নিরামিষ হবে, না ডিম দেওয়া যাবে আর না পেঁয়াজ যাবে। তো এটাকে নিরামিষই করা হবে আর কি। তো মা খাবে না, মা তো ডিম খায় না, পেঁয়াজও এখন আজ খাবে না। তো মায়ের আজকে নিরামিষ। আর এই যে দেখো চাউটা এখন সেদ্ধ করে এখন মা জল ঝাড়াতে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে সুন্দর চাউটা যে সেদ্ধ হয়েছিল। আর এই যে কড়াইগুলো আগে প্রথমে যে বরবটি কড়াইগুলো কুচিয়ে দিয়েছিলাম, ওগুলো মা ভেজে রেখেছে আগে। তো দেখো কড়াইটা আর আলুটা ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে চাউটা মিক্স করি আর কি, নেড়ে তারপরেই হয়ে যাবে আমাদের চাউ রেডি। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই যে দেখো সব মানে ভাজা হয়ে গেছে, আর এখন মা চাউটা মিক্স করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর চাউটা ভালোই সেদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো দেখো চলো। দেখো বন্ধুরা, যাই হোক, দেখো এদিকে আমার মায়ের চাউমিন এখন রেডি। তো আমরা এখন কড়াই থেকে নামিয়েই ঠান্ডা করে খেয়ে নেবো। তো যাই হোক চলো, আজকের ব্লগটা বেশি বড় হবে না, তো আজকের ব্লগটা এইটুকুই। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আর এই দেখো আমি কিন্তু চাউমিনটা এখন নামিয়ে খেতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ প্লেটে করে নিয়ে। তো যাই হোক, আজকের মতো টাটা।